আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি দেখাবো সিসকো প্যাকেট ট্রেসার স্টুডেন্ট দিয়ে কিভাবে দুইটা পিসি কে একটা রাউটারের সাথে কানেক্ট করা যায়। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের যা করতে হবে, আহ, প্রথমে আমরা একটা রাউটার নিব। রাউটারটা সিসকো 1841 মডেল হলেও কোনো সমস্যা নেই। তারপর আমরা একটা পিসি নিব, জেনারিক ডিভাইস হিসেবে পিসি ওয়ান, বা এটার আইডি অটোমেটিক চলে আসছে পিসি জিরো, এবং একটা নেব পিসি ওয়ান, অটোমেটিক আইডি হয়ে গেছে। আহ, এটা দ্বিতীয় পিসিটা নিব, প্রথম পিসি পিসি জিরো এবং দ্বিতীয় পিসি পিসি ওয়ান। নাও এখন আমরা তার নিব। তারটা কি রকম? আমরা জানি যখন পিসির সাথে পিসি কানেক্ট করি তখন আমরা নিই স্ট্রেট থ্রু কেবল, এবং যখন পিসির সাথে রাউটার কানেক্ট করি আমরা, তখন আমরা নেই ক্রস ওভার কেবল। তো সেক্ষেত্রে আমরা প্রথম পিসি থেকে একটা ফার্স্ট ইথারনেট জিরো নামে কানেকশন রাউটারের সাথে লাগালাম, ফার্স্ট ইথারনেট 0/0 এটা, এবং দ্বিতীয় পিসির সাথে আমরা ক্রস কপার কপার ক্রসওভার ফার্স্ট ইথারনেট জিরোর সাথে ফার্স্ট ইথারনেট 0/1 নিলাম। তো এইভাবে আমাদের কানেকশনটা সুন্দর করে হয়ে গেল। ওকে, তো প্রথমেই আমাদের ডায়াগ্রামটা থেকে আমরা বুঝতে পারছি যে এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। এখন আমাদের যে কাজটা আমরা প্রথমে দেখে নেই, এটাতে কি কোনোভাবে আমরা কানেকশন দিতে পারি কিনা বা প্যাকেট সেন্ড করা সম্ভব কিনা। আমরা সিমুলেশনে যাই, এখানে শো অল নান দিব, আমরা খালি আইসিএমপি এই প্রোটোকলটা নিব। ঠিক আছে, এখন আমরা সিমুলেশনে গিয়ে একটা প্যাকেট দ্বিতীয় পিসি থেকে প্রথম পিসিতে আমরা যদি পাঠাতে চাই, তখন বলবে পিসি জিরো হ্যাজ নো ফাংশনাল পোর্টস, কারণ আমরা এখানে এখনো কোনো আইপি অ্যাড্রেস বা ডিফল্ট গেটওয়ে বা সাবনেট মাস্ক দেইনি। তো সুতরাং আমরা এখন এখানে রিয়েল টাইম মোডে গিয়ে আমরা আইপি অ্যাড্রেস বসাবো। রিয়েল টাইম মোডে ক্লিক করার পর পিসিতে আমরা উপর ট্যাবে যাব, ডেস্কটপে গিয়ে আমরা আইপি কনফিগারেশনে চলে যাব। আইপি কনফিগারেশনে যদি আমরা চলে যাই, তখন আমরা এখানে ইনপুট হিসেবে দিব 192.168.10.15। সাবনেট মাস্ক হিসেবে আমরা দিব হচ্ছিল 128, এবং ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা দিব 192.168.10.1। আমাদের প্রথম পিসিটা কনফিগার করা শেষ, যেটা পিসি জিরো নামে আমরা অভিহিত করেছি। আহ, এবং দ্বিতীয় পিসিতে আমরা পিসি ওয়ান নামে যেটা অভিহিত করেছি তার মধ্যে আইপি অ্যাড্রেস বসাবো। আমরা যদি এখন আইপি অ্যাড্রেস বসাই, এটাতে আইপি কনফিগারেশন যদি আমরা দিই 192.168.10.135, সাবনেট মাস্ক হিসেবে আমরা 255.255.255.128 দিব, এবং ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা দিব 192.168.10.129। এখানে উল্লেখ্য যে ডিফল্ট গেটওয়ে কিংবা আইপি অ্যাড্রেস দুইটা পিসি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে দুইটা আমরা আলাদা নেটওয়ার্কে রেখেছি, এবং এই দুইটা আলাদা নেটওয়ার্কের মধ্যে থাকা পিসি কে আমরা একটা রাউটার দিয়ে সংযুক্ত করে তাদের মধ্যে ইন্টারনেট বা প্যাকেট আদান প্রদান করার জন্য আমরা এখানে রাউটারটা সেট আপ করবো। তো এটা আমাদের মূল লক্ষ্য, এখানে মূল গোল যেটা। তো এখানে আমরা এখন আবার সিমুলেশন মোডে গিয়ে দেখি প্যাকেট যায় কিনা। দ্বিতীয় পিসি থেকে প্রথম পিসিতে যদি আমরা দেই, অটো ক্যাপচারে চলে যাই, আমরা দেখি সেন্ড করলে কি হয়। সেন্ড করছি আমরা, স্পিড বাড়িয়ে দিও, আমাদের যাচ্ছে না কারণ আমরা এখন রাউটারটা কনফিগার করিনি আসলে যেটাতে যাওয়া উচিত বা দরকার। তো প্রথমেই প্রথম ক্ষেত্রে আমরা চলে আসি আবার রিয়েল টাইম মোডে, এবং আমরা এটা ডিলিট করে নেই, রাউটারটাকে একটু এই পাশে নিয়ে আসি আমাদের কাজের সুবিধার্থে।
তো এখানে এখন আমরা যা করব, আমরা রাউটারটা কনফিগার করব। তো রাউটারটা কনফিগার করতে আমাদের কমান্ড লাইন ইনপুট বা CLI ব্যবহার করতে হবে। তো এখানে আমরা প্রথমে দেখে নিই রাউটারের যে বিভিন্ন সেটিংস, রাউটার ডিসপ্লে নেম, হোস্ট নেম, এগুলো nvram, স্টার্টআপ কনফিগ, রানিং কনফিগ, এগুলো সবকিছু বাই ডিফল্ট হিসেবে একটা আছে। কিন্তু আমাদের রাউটার কনফিগ করতে হলে আমরা যেভাবে পিসিটার মধ্যে আইপি বসিয়েছি, যেভাবে আমরা সাবনেট মাস্ক বসিয়েছি, ডিফল্ট গেটওয়ে বসিয়েছি, দুইটা পিসির মধ্যে আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন, যাই হোক তা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এখানে এই রাউটারের ভিতরে আমাদের এই ব্যাপারটা আমরা দিয়ে দিই। তো এখানে অনেক কিছু লেখা আছে উপরে, আমরা দেখতে পারি এক নজর। আহ, বিভিন্ন ধরনের লেখা আছে, এই লেখাগুলোর মধ্যে ওকে, এখানে এই লেখা থেকে আমরা শুরু করি। সিস্টেম কনফিগারেশন ডায়ালগ, কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, ইয়েস বা নো। এখানে আমরা পাচ্ছি হলো প্রেস প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। তো আমরা জানি রিটার্ন বাটন হচ্ছে কিবোর্ড থেকে এন্টার, এটা চাপার পর আমরা আমরা চলে গেলাম, আমরা রাউটার কনফিগারেশন চলে গেলাম। আমরা রাউটার কনফিগারেশন ক্ষেত্রে EN দিব প্রথমে। EN মানে এনাবল। এনাবল করলে আমরা রাউটারটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে নিয়ে গেলাম ইউজার মোড থেকে। তো তখন আমরা এটাকে আমরা কনফিগারেশন করতে পারবো যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে চলে যাই। তো কনফিগ গেলে কনফিগ টার্মিনাল, এটাকে আমরা কনফিগ টি সংক্ষেপে লিখি। তো এখানে বলছে এটা কনফিগারেশন কমান্ডস ওয়ান পার লাইন এন্ড উইথ কন্ট্রোল জেড, অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আমরা এটাকে টার্মিনালতে এন্ড লাইন হয়ে যাবে, অর্থাৎ এন্ড অফ এন্ড হয়ে যাবে টার্মিনালটা, এক্সিট হবে, যেটা এক্সিট বলি আমরা। তো এক্ষেত্রে এখন আমরা আইপি অ্যাড্রেসটার আগে ইন্টারফেসটা আমরা সেট করব। এটা আমরা কোন পাঁচটার ক্ষেত্রে করতে চাই। প্রথম পিসির ক্ষেত্রে আমরা জানি যে FA0/0 আমাদের ফার্স্ট ইথারনেট থেকে চলে আসছে রাউটারের সাথে কানেকশনটা। তো ইন্টারফেসকে আমরা ইন দিয়ে প্রকাশ করেছি, ইন্ট FA/0 আমরা যদি দেই তখন আমরা পাই হচ্ছে হলো এন্টার চাপলাম, তখন আমরা কনফিগ ইন্টারফেস চলে আসছি। এখানে এই হ্যাশ বা পাউন্ড সাইন যেটাকে বলে, এটা দিয়ে এটা বোঝাচ্ছে। তো এখন আমরা আইপি অ্যাড্রেস এটার মধ্যে কনফিগ করে ফেলি। আইপি অ্যাড্রেস হিসেবে আমরা যদি দেই 192.168.10.1, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফল্ট গেটওয়ে, যেটা এটা ডিফল্ট গেটওয়েটা অ্যাকচুয়ালি। ডিফল্ট গেটওয়ে, দেন স্পেস দিয়ে আমরা সাবনেট মাস্কটা বসিয়ে দিব 255.255.255. আহ 255 .255.255.255.128। এখন আইপি অ্যাড্রেসটা আমরা যখন বসিয়ে দিলাম তখন আমরা এখন এটা দেওয়ার পর একটা কমান্ড দেবো নো শাট, এটা যাতে বন্ধ না হয়। এখন এটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই রাউটারের এই সাইডে আমাদের সবুজ বাতি জ্বলা শুরু করছে। এই সবুজ বাতি বোঝাচ্ছে যে এই পাঁচটুকুর কাজ হয়ে গেছে, রাউটারের সাথে কানেকশন পেয়ে গেছে প্রথম পিসিটা। তো পিসি 0 নামে যেটাকে আমরা অভিহিত করেছি। তো এইভাবে আমরা করার পরে আমরা এখন শো করতে পারি যে আমাদের আসলে এই পাঁচটা যে কনফিগার হয়েছে, কন্ট্রোল জেড দিয়ে আমরা এখানে শেষ করে দিলাম, এবং শেষ করে দেওয়ার পর আমরা আইপিটা আমরা চেক করি, শো আইপি ইন্টারফেস ব্রিফলি, এভাবে আমরা সংক্ষিপ্ত কমান্ড লিখে পেতে পারি। আমরা যদি এই ব্যাপারটাকে একটু উইন্ডোটা একটু বড় করি তখন আমরা দেখতে পারবো যে এখানে ইন্টারফেস আইপি অ্যাড্রেস ওকে, মেথড স্ট্যাটাস প্রোটোকল। তো ফার্স্ট এখানে 0/0, এখানে 192.168.10.1 আমরা যে ডিফল্ট গেটওয়ে সেটআপ করেছি এটা ওকে হিসেবে ইয়েস আছে, এবং ম্যানুয়াল মেথড হিসেবে উল্লেখ আছে স্ট্যাটাস আপ।
এবং প্রোটোকল আপ, অর্থাৎ প্রোটোকল এবং স্ট্যাটাস দুইটাই আপ দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই পাঁচটুকু কাজ হচ্ছে, অর্থাৎ গ্রিন সিগন্যালটা এখানে দেখাচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাই যে পিসি 1 এর ক্ষেত্রে রাউটারের সাথে কানেকশন এখানে সব রেড সিগন্যাল দেখাচ্ছে, সুতরাং এই পাঁচটার কানেকশন আমাদের এখন করতে হবে। তো আমরা এখন রাউটার মোডে চলে যাই। রাউটারে গিয়ে আমরা এনাবল করা আছে, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে এটাকে আমরা কনফিগারেশন টার্মিনালে চলে যাব। কনফিগার টার্মিনালে যদি যাই, তো তখন আমরা এটার ইন্ট ইন্টারফেস হিসেবে FA 0/1 এ চলে যাব। অর্থাৎ এই পাঁচটুকুর সাথে আমরা দ্বিতীয় পিসিটার সাথে রাউটার কানেকশনের ক্ষেত্রে আমরা ইন্ট FA 0/1 টাকে আমরা ধরে নিয়েছি, তো বা হয়েছে, তো সুতরাং এই ক্ষেত্রে আমরা এটাকে ইন্টারফেস নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এইটার আইপি অ্যাড্রেসটা দিব, যেটাকে ডিফল্ট গেটওয়ে হিসেবে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে কিভাবে আনি, তো আমরা জানি যে প্রত্যেকটা পিসি যে আইপি অ্যাড্রেস তা আহ, একটা গেটওয়ের মাধ্যমে যাবে, কারণ হচ্ছে গেটওয়েটা রাউটারের সাথে যুক্ত থাকবে, এবং গেটওয়েটা একটা গেটের মতো, অ্যাকচুয়ালি অনেকগুলো পিসি অনেকগুলো আইপি অ্যাড্রেস একটা গেটওয়েতে এসে মিলিত হয়, তো ওই গেটওয়েটাকে আমরা অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস হিসেবে এখানে ধরে নিচ্ছি, কারণ এই গেটওয়ে দিয়েই তো আসলে তথ্য আদান প্রদান হবে রাউটারের সাথে। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের কাজে। 192.168.10.129 আমাদের গেটওয়ে, এবং আইপি সাবনেট মাস্ক হিসেবে 255.255.255.128। সুতরাং আমাদের এভাবে হয়ে গেল। ওকে, আমরা এটাকে বলে দিই যে নো শার্ট। ওকে, তারপরে আমরা কন্ট্রোল জেড শেষ করে দিলাম বা এক্সিট করে দিলাম। কন্ট্রোল জেড নাও, এখন আমরা যদি কন্ট্রোল জেড শেষ করে দেই, তখন আমরা পাই হচ্ছে হলো শো আইপি ইন্ট ব্রিফ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা পিসি কানেকশন পেয়ে গেছে রাউটারের সাথে, ফার্স্ট ইথারনেট 0/0, ফার্স্ট ইথারনেট 0/1, এবং আইপি অ্যাড্রেস ফার্স্ট এটার ক্ষেত্রে 20.1 এটাও কানেক্টেড আছে, এবং আগে দেখেছি আমরা যেটা, এবং এটা দ্বিতীয় পিসিটা 129 ডিফল্ট গেটওয়ের সাথে কানেকশন আছে। ওকে, স্ট্যাটাস ম্যানুয়াল মেথড এবং স্ট্যাটাস আপ, প্রোটোকল আপ। ওকে, এখন আমরা ফাইল শেয়ার করে দেখি, আমরা প্যাকেট সেন্ড করে দেখি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় কিনা। এক প্রান্তে আমরা ফাইল দিয়ে আরেক প্রান্তে যদি পাঠানোর চেষ্টা করি, আমরা অটো ক্যাপচার দেই এবং আমরা স্পিড বাড়িয়ে দিয়ে দেখি যায় কিনা তাদের। কোথাও হয়তো কোনো প্রবলেম হয়েছে, আমরা একটু চেক করে নিই। আমরা দেখি, চেক করি যে এটা আসলে অ্যাকচুয়ালি কেন হচ্ছে না। কিন্তু আমাদের কিন্তু সবুজ যে সিগন্যালটা এই পাঁচটুকুতে দেখাচ্ছে, কোনো একটা সমস্যা আছে এখানে। যদি আমরা দেখি যে সিমুলেশন প্যানেলে পিসি 1 এ গিয়ে রাউটার 0 এর সাথে আটকে গেছে আইসিএমপি প্রোটোকল। ওকে, আমরা এখান থেকে এই পিসি থেকে এটাতে ট্রাই করে দেখি, যদি অটো ক্যাপচারে যায়, তো এটা কাজ করছে, এই পাঁচটুকুর কাজ হচ্ছে। ওকে, এবং এই পাঁচটুকু যদি এই পাঁচটুকুর সাথে যায়, তো তখন আমরা যদি অটো ক্যাপচার দিই, এটাও কাজ করছে। তো আমাদের সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়? ওকে, সিমুলেশনে 10 অটো ক্যাপচার। ইয়েস, আমরা পাঠাতে পেরেছি ফাইল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আবার একটু এই পাশটা আমরা যদি ট্রাই করি, এই পাশ থেকে নিলাম, এই পাশে চলে গেলাম, অটো ক্যাপচারে চলে গেলাম। ওকে, আলহামদুলিল্লাহ আমরা সেন্ড করতে পেরেছি ফাইল সুন্দর করে, প্যাকেট চলে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে।
এখন আমরা পিং মোডে চলে আসি। পিং এর জন্য আমরা রিয়েল টাইম মোডে চলে যাব। রিয়েল টাইম মোডে গিয়ে এখান থেকে আমরা কমান্ড প্রো মোডে চলে যাব। আমরা পিসি 0 তে ক্লিক করে কমান্ড প্রো মোডে চলে গেলাম। এটা যেহেতু সিমুলেশন টাইপ অনেকটা, তো পিং গিয়ে আমরা দ্বিতীয় পিসিটার আইপি অ্যাড্রেস আমরা টাইপ করে দেব 10.135 যদি আমরা দেই, ওখান থেকে রিপ্লাই পাচ্ছে। 4টা প্যাকেট সেন্ড করেছে এবং দেখা যাচ্ছে যে প্যাকেট সেন্ড 4, রিসিভ 4 এবং লস 0 বা 0% লস এবং অ্যাপ্রক্সিমেট যেটা ইন মিলি সেকেন্ডস। ওকে, আবার পিং যদি আমরা করি, পিং করলে আমরা যদি ওইটা গেটওয়েটাকে পিং করি, গেটওয়েটা থেকে তো পাবে তাই না, কারণ আছে। ওকে, এবং এটা বাদে যদি আমরা অন্য কোনো পিসিতে অন্য কোনো আইপি করতে চাই, এটা কিন্তু শো করবে না। যেমন 128 যদি আমরা দিই, এখান থেকে কোনো আচ্ছা আচ্ছা, এখান থেকে রিপ্লাই চলে আসছে। ওকে, 127 বা 120 দিয়ে দেখি, নাই। সো এখান থেকে কোনো কানেকশন আসছে, রিকোয়েস্ট টাইমড আউট, যেহেতু সাথে কানেকশন নেই। ওকে ওকে ওকে, এই ব্যাপারটা হবে, কারণ হচ্ছে এই পিংটা হবে। ওকে, এটা নিজেরটার ক্ষেত্রে নিজে পিং করতে পারে। যেমন আমি যদি পিং অ্যাকচুয়ালি আমি যদি এইভাবে দেই যে পিং 192.168.15, এই পিসটা আইপি অ্যাড্রেসটা যদি দিই, এটা অবশ্যই পিং হবে। ওকে, দেন এই পিসি থেকে যদি আমি কমান্ড প্রম্পট দেই, আমরা যদি পিং দিই পিং 192.168.10.1, তো এটা থেকে পিং করছে। সেম সেম সিচুয়েশন। তো এইভাবে আমরা অন্য পিসি থেকে আমরা পিং করতে পারি। অ্যাকচুয়ালি একটা থেকে আরেকটাতে আমরা পিং করে বুঝতে পারি যে নেটওয়ার্ক প্যাকেট যে এভাবে যাচ্ছে, 4টা প্যাকেট এখানে গিয়েছে, এভাবে শো করছে। তো আমরা এভাবেও শো করতে পারি কমান্ড লাইন ইনপুটের মাধ্যমে, টার্মিনালের মাধ্যমে। এটা আমাদের প্রথম এবং সফলভাবে কাজ হলো। ওকে, নাও আমরা এখানে আমরা প্রথমে যেটা করতে পারি, ওকে, তো এইভাবে আমাদের মানে ফার্স্ট ভিডিওটা শেষ হলো। দুইটা পিসি এর সাথে কিভাবে একটা রাউটার কানেক্ট হবে, এটা আমরা বাংলা ব্যাখ্যা করলাম। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন জানার থাকে কিংবা কোনো ভুল ভ্রান্তি থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অথবা অথবা জিজ্ঞেস করবেন, অথবা ভুল শুধরিয়ে দেওয়ার শুধরিয়ে দিবেন। আহ, এবং প্রথম ভিডিও হিসেবে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।